আসলে আমি কৃষকদেরকে নিয়েই কিছু কথা বলতে চাইছিলাম আপনাদের মাঝে, যে আমরা কৃষকরা যে ধান চাষ করি, সেই ধানটা আগে আমাদের জমিতে যখন আদিকালে অনেক আগের যুগের কথা, অনেক 100 বছর প্রায় তার পূর্বের কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে। সেখানে কিন্তু আগে জমিতে চাউল হতো, সরাসরি ডিরেক্ট চাউল হতো। কী কারণে এখন চাউল থেকে ধান হলো, সেই বাস্তব কাহিনীটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেও জানেনও না। আমি যেটা শুনছি বা যতটুকু জানি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। গরিব মিসকিন যারা আছে, ফকির, আমি তাদেরকে ছোটো করে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা তাদেরকে সহায়তা দেওয়ার পরেও কিন্তু তাদের মন ভরে না, তারা খুশি থাকে না। 5 টাকা, 10 টাকা, 50 টাকাতেও তারা খুশি না, অনেকেই সন্তুষ্ট না। সবচেয়ে বড় কথা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আগে জমিতে চাষ করলে চাউল হতো সরাসরি, আর এখন চাউল হয় না, ধান হয়। কী কারণে হয়? আগে যখন জমিতে চাউল হতো, ফকির মিসকিনরা জমি থেকে চাউল উঠিয়ে তাদের ব্যাগে করে নিয়ে যেত, যে কারণে কৃষকরা ঘরে পরিপূর্ণ মন চাউল নিয়ে আসতে পারতো না। সেই কারণে আল্লাহ পাকের অশেষ সম্মতি, কুদরতি ফয়সালা করে দেন, জমিতে চাউলের উপরে ধানের কুষা দেন, ধান তৈরি হয়। ধান থেকে আমরা ধান পাকে তারপরে কেটে বাড়িতে নিয়ে এসে মেশিন দিয়ে সেটা ভাঙে, তারপরে সেই ধান সিদ্ধ করে আমাদের চাউল, ধানগুলা শুকিয়ে চাউল বানাতে হয়। আসলে এই কষ্টটা কিসের জন্য করতে হয়েছে? আমরা মানুষ জাতি দেখেন কতই না খারাপ। আজকে যদি এই কাজটা না করতাম, তাহলে আমরা কত সুন্দর আরামে ক্ষেত থেকে চাউল উঠিয়ে নিয়ে আসতে পারতাম। সেই সৌভাগ্যটা আসলে আমাদের মানুষের জন্যই নাই। কারণ ফকিররা এই কাজটা যদি না করতো, তাহলে হয়তো বা কৃষক ভাইয়েরা আমরা বেঁচে যেতাম, এই কষ্টটা, এক্সট্রা অতিরিক্ত পরিশ্রমটা করতে হতো না। কাজেই বলতে চাচ্ছিলাম, মানুষের সবর নাই, ধৈর্য নাই। এটা হচ্ছে সুক্রিয়া করতে কেউ জানে না কখনো, ঠিক আছে? অন্যের হক কীভাবে কেড়ে নেবে, কীভাবে পুরোটা নিয়ে নেবে, সেই চিন্তা করার কারণে আজকে এই অবস্থা হয়েছে আমাদের এই সমাজের।